প্রবেশ করছি এখন লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধাম। খিচুড়ি ভোগের কুপন 40 টাকা। এখানে প্রায় 250 থেকে 300 লোক একসঙ্গে বসতে পারে। আপনারা এখান আচ্ছা। থেকে কচুয়া মন্দিরও যেতে পারবেন। কচুয়া মন্দির। হ্যাঁ, কচুয়া মন্দির পার হেড 50 টাকা করে। এই রুমটার ভাড়া রয়েছে 400 টাকা। খুব পরিষ্কার এবং অ্যাটাচ বাথরুম সবকিছুই রয়েছে। কিন্তু ফ্যামিলি ছাড়া রুম দেওয়া হয় না, কোনো সিঙ্গেল পার্সন বা আনম্যারিড কাপেল আসলে কিন্তু কোনোভাবে রুম পাবে না। আরপি নতুন একটা ব্লগে তোমাদের বিগ ওয়েলকাম। তো আজকে চলে এসেছি বদর চাকলা ধামে। তো এখানে আজকে প্রচুর মানুষের ভিড় হয়েছে, যেহেতু শীত বাড়ছে আর উইকেন্ডের একদিনের ঘোরার বেস্ট অপশন রয়েছে এই চাকলা ধাম। তো তোমরা সকালে এসে একদিন ঘুরে চলে যেতে পারো। আর এখানে যে ফুল ইনফরমেশন সবকিছু কিন্তু আজকে পেয়ে যাবে তোমরা। পুজোর টাইমিংগুলো তোমাদের বলে দিই। এখন কিন্তু মেন মন্দিরে পুজো হচ্ছে, আর সকাল 6টার সময় খুলে যায় মেন মন্দির। সকাল 6টার সময় খুলে যায় মেন মন্দির, আর এখানে 8টা থেকে পুজো চালু হয়। তোমরা যারা অঞ্জলি দেবে সকালে আসছো, 8:30টার সময় যেতে পারবে। আর মন্দিরের ভিতরে কিন্তু কোনো ধূপমোম জ্বালাতে যায় না, সেগুলো কিন্তু রয়েছে এখানে মন্দিরের সামনেই। একদম এই ধূপমোম জ্বালানোর জায়গা, এখানেই কিন্তু সবাই ধূপমোম জ্বালায়। আর যেটা আচ্ছা, হ্যালো, কি নাম আছে আপনার চ্যানেল? রিঙ্কু চক্রবর্তী। আচ্ছা একটু বলে দিন প্লিজ। আচ্ছা, যে এই দিদির চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা। থ্যাংক ইউ। ওকে। তো এখানে যেটা ভোগের কুপন রয়েছে তোমাদের বলে দিই। খিচুড়ি প্রসাদ রয়েছে 40 টাকা থেকে, আর রাজভোগ 80 টাকা। আর পার্সেল নিলেও কিন্তু সে একই রেট পড়বে, খিচুড়ি 40 টাকা, রাজভোগ 80 টাকা। আর মন্দিরে যে খাওয়ানোর সময়টা চালু হয় কিন্তু 1:30টা থেকে। কিন্তু যেদিনকার খুব ভিড় পড়ে সেদিনকার 1টার সময় চালু হয়, সেটাও কিন্তু অ্যানাউন্স করে দেয়। যেমন আজকে প্রচুর ভিড় রয়েছে সানডে, সেই জন্য আজকে 1টা থেকে চালু হলো রাজভোগটা। মন্দিরে যে টাইমিংগুলো রয়েছে আরও বলে দিই। অঞ্জলি দেওয়া কিন্তু যেটা 8:30টায় রয়েছে সকাল, আর 12:30টার সময়। আর বিকেলে যেটা হয় সেটা 6:30টার সময়। এবার প্রবেশ করছি নাথ মন্দিরে। এই ঠিক মেন মন্দিরের পাশেই কিন্তু রয়েছে নাথ মন্দির। এখানে প্রচুর মানুষ কিন্তু এসে বিশ্রাম নেয় এবং সময় কাটায়। বলে দিই, খুব সুন্দরভাবে সাজানো। কিন্তু প্রতিটা যে পিলার রয়েছে, প্রতিটা পিলারে কিন্তু এরকম শিবের বিভিন্ন নৃত্যের রূপগুলো তুলে ধরেছে, অসাধারণ লাগছে দেখতে। আর এখানেও কিন্তু অনেক মন্দির রয়েছে ছোট ছোট। তোমরা যদি মেন মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিতে যাও, তার জন্য কাউন্টার রয়েছে এখানে। পার হেড 100 টাকা টিকিট কেটে তবে তোমরা ভিতরে গিয়ে পুজো দিতে পারবে। তোমরা যারা শিয়ালদা থেকে আসছো, তো শিয়ালদা থেকে গুমা স্টেশন এসে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে, অটো পাবে, এছাড়া ইঞ্জিন ভ্যানও রয়েছে। তো মন্দিরের মেন গেটে ঢুকতে ডান হাতেই রয়েছে এই বন্ধন ব্যাংক। টোটো পেয়ে যাবে এখান থেকে গুমা স্টেশন, বা তোমার কচুয়া যে চাকলা রয়েছে সেখানেও কিন্তু এরা নিয়ে যায়। কত করে পড়বে বলো? আমরা এখান থেকে যাই 5 সিটের গাড়ি, আমাদের গোমা গেলে 175 টাকা 5জন। পার হেড কত? পার হেড 35 টাকা করে। 35 টাকা করে। রিজার্ভে গেলে দুজন গেলেও সেই 175 টাকা। আপনারা এখান আচ্ছা। থেকে কচুয়া মন্দিরও যেতে পারবেন। কচুয়া মন্দির। হ্যাঁ, কচুয়া মন্দির পার হেড 50 টাকা করে। তোমাদের এমনি পার চাকলা হেড 50 ধাম টাকা থেকে করে, কচুয়া ধাম। কিন্তু দুজনকে আর তিনজনও এদেরকে 250 টাকা করে রিজার্ভ করে যেতে হবে। 250 টাকা দিতেই হবে। আচ্ছা, এটা হলো 16 কিলোমিটার রাস্তা চাকলা থেকে। এই চাকলা থেকে 16 কিলোমিটার ওই কচুয়া চাকলা মন্দির। হ্যাঁ, কচুয়া মন্দির। আচ্ছা আচ্ছা। একমাত্র আপনারা টোটো করে গেলে পুরো মন্দিরের সামনে যেতে পারবেন, না হলে 3খানা গাড়ি চেঞ্জ করে যেতে হবে আপনাকে। এখান থেকে 1200 যাওয়া যাবে, অসুবিধা নেই, রিজার্ভ করতে হবে। আচ্ছা আচ্ছা। তো সবই শুনতে পারলে তোমরা। এখান থেকে যদি গুমা যাও তো গুমা 35 টাকা করে পড়বে। আর যদি কেউ তোমরা এই বদর আসার পরে যদি মনে করো কচুয়া চাকলা যাবে, সেটাও কিন্তু এখান থেকে ওরা নিয়ে যাবে, তবে রিজার্ভ করে যেতে হবে, যেহেতু ওনাদের রুট না হয়েছে। তবে এখান থেকে গেলে পরে তোমরা একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে তোমাদেরকে, এটা সুবিধা আছে। তোমরা যারা বাইক বা 4 চাকা নিয়ে আসছো তার জন্য পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। বাইক 10 টাকা, 4 চাকা 50 টাকা। আর যারা বাস নিয়ে আসছো তাদের জন্য কিন্তু 100 টাকা লাগবে পার্কিং এর। তোমরা যারা বাইক নিয়ে আসো তারা তো হেলমেট পরে আসবে, তো হেলমেট রাখারও কিন্তু একটা অসুবিধা হয়ে যায়। তো এখানে কিন্তু হেলমেট রাখারও সুব্যবস্থা রয়েছে। এ দেখো, হেলমেট তোমরা 5 টাকা দিয়ে রাখতে পারবে এই জায়গাতে। মেন মন্দির এর পাশেই কিন্তু রয়েছে রাজভোগের যে কুপন, রাজভোগটা খাওয়ানোর লাইন হয় এখান থেকে কিন্তু, যেটা 80 টাকা টিকিট, সেটা এখানেই লাইন পড়ে। তো দেখিয়ে দিই তোমাদের একবার, এখান থেকে রাজভোগের লাইন। আর খিচুড়ির লাইনটা কিন্তু এই পিছনটাতে, সেটা তোমাদের দেখাবো। এবার তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। তোমরা যারা চাকলা মন্দিরে আসছো, মনে করছো যে একদিন থেকে তারপরে স্টে করবে একদিন কাতে, সেই জন্য কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এই যে আমার পিছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে।
তো এটা খুবই পরিষ্কার রুম রয়েছে। আর এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু ফ্যামিলি ছাড়া রুম দেওয়া হয় না। কোনো সিঙ্গেল পার্সন বা আনম্যারিড কাপেল আসলে কিন্তু কোনোভাবে রুম পাবে না, প্রপার ফ্যামিলি হলেই তবে কিন্তু রুম দেবে। চলো তোমাদের একবার ভিতরে গিয়ে দেখাই। দেখো আমি এখন রয়েছি চাকলা মন্দিরের যে থাকার রুমগুলো রয়েছে, মানে স্টে যে বিল্ডিং রয়েছে সেই উপরেই কিন্তু রয়েছি, সেকেন্ড ফ্লোরে। তো এখান থেকে যে রুমগুলো রয়েছে এগুলো কিন্তু রুম ভাড়া 300 টাকা থেকে শুরু স্টার্টিং, তারপর 400 আছে, আর এসি রুম নিলে 800 টাকা। আর একটা মেন জিনিস দেখো, তোমরা যারা এই রুমে থাকবে, রুম থেকে এই যে দরজা থেকে বেরিয়ে তোমরা কিন্তু এরকম একটা ভিউ দেখতে পাবে, মানে পুরো সকালবেলা উঠেই তোমরা বাবার দর্শন করতে পারবে, মন্দিরের দর্শন করতে পারবে। খুব সুন্দর কিন্তু একটা ব্যালকনি রয়েছে, লম্বা একটা বারান্দা রয়েছে, আর সব অ্যাটাচ কিন্তু বাথরুম রয়েছে সব রুমেই। এ দেখো এখান থেকে তোমরা কি সুন্দর মন্দিরের দর্শন করতে পারবে, একবার দেখে নাও। পুরো খোলা মাঠ দেখতে পাবে এখান থেকে। তো এই রুমে থাকার জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সজল নাগ, ওনার সাথে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু আসতে পারো। কবে কি ফাঁকা রয়েছে। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কিন্তু কোনো ফেস্টিভ্যালে কিন্তু রুম দেওয়া হয় না, মানে বাবা লোকনাথের যে ফেস্টিভ্যালগুলো রয়েছে, জন্মাষ্টমী, লোকনাথ তিথি, এগুলোতে কিন্তু রুম দেওয়া হয় না। ওই সময় তো এত ব্যস্ত থাকে, মানে ভিড় থাকে, সেগুলো দেওয়া হয় না। তোমাদের একটা রুম খোলা পেয়ে যাবে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে রুমের ভিউগুলো কেমন হয় ভিতরে। হ্যাঁ, এই হচ্ছে বেড রয়েছে, এখানে তোমরা ব্ল্যাঙ্কেট, বালিশ সবই পেয়ে যাবে। ফ্যান রয়েছে, এটা কিন্তু এসি নেই, এগুলো 400 টাকা ভাড়া। আর এই দেখো অ্যাটাচ বাথরুমও রয়েছে, একবার দেখিয়ে দিই বাথরুমটা। দেখো পরিষ্কার একদম ক্লিন, কোমোড রয়েছে, ইসের বেসিন রয়েছে, হ্যাঁ শাওয়ার রয়েছে, খুব সুন্দর কিন্তু পরিষ্কার বাথরুমও রয়েছে। তো বেড, টেবিলও রয়েছে একটা, বেড। আর মেনলি এখান থেকে বেরিয়ে কিন্তু ব্যালকনিতে তোমরা একদম মন্দির দর্শন করতে পারবে। এটাই কিন্তু একটা বেস্ট ভিউ রয়েছে এখানকার। কারণ এখানে তো বেশি দিন থাকবে না, লোকে আসলে হয়তো একদিনের জন্য আসবে। তো সে সময় কিন্তু খুব সুন্দরভাবে সময় কাটাবে। সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতি হয় সেগুলো তোমরা এখানে থাকলে পরে দেখতে পাবে, যারা দূর থেকে আসছো। কারণ সকাল বিকেলে 6:30টার পরে চালু হয় সন্ধ্যা আরতিটা। আর এবার তোমাদের দেখাচ্ছি, তোমরা যারা বাড়ির জন্য কোনো শোপিস বা বাবা লোকনাথের মূর্তি নিয়ে যেতে চাও, ঠাকুরের মূর্তি, সেই জন্য কিন্তু মন্দিরের পার্সোনাল কাউন্টার রয়েছে এখানে। এখান থেকে কিন্তু কোনো বাইরের কাউন্টার না, এটা কিন্তু মন্দির কমিটির। প্রচুর এরকম মূর্তি রয়েছে, প্রচুর রয়েছে, অনেক কালেকশন রয়েছে এদের। কিন্তু তোমরা কিন্তু ন্যায্য মূল্যে যার যা সঠিক দাম সেইভাবেই তোমরা নিতে পারবে তোমরা এখান থেকে। নাগ মন্দিরের পাশ থেকে কিন্তু এই যে গেট, এখান থেকে বেরিয়ে কিন্তু খিচুড়ির কাউন্টার। আমি এখন তোমাদের সেটাই দেখাবো, যে খিচুড়ি কাউন্টার। আর এখানে আসলে আর একটা জিনিস তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে গিয়ে এই যখন খিচুড়ির কাউন্টার দিকে যাবে, যেখানে খিচুড়ি খাওয়ানো, সেখানে কিন্তু একটা মেলার মতো ছোট হাট বসে, সেটা দেখাই তোমাদের। দেখো দুপাশ থেকে রয়েছে সব দোকান রয়েছে, একদম সারি সারি দুই পাশ থেকে। এখানে তোমরা ঘর সাজানোর জিনিস, তারপর নিজের পার্সোনাল জিনিস, সবকিছু এখানে তোমরা পেয়ে যাবে। ঠাকুর সাজানোর মানে প্রচুর দোকান রয়েছে, এগুলো কিন্তু তোমরা কিন্তু নিতে পারবে। এখন চলে এসেছি খিচুড়ি ভোগের ঘর। এইখানেই কিন্তু যে কুপন কাটবে খিচুড়ি ভোগ, এখানটাই খাওয়ানো হয়। প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে পড়েছে অলরেডি, এরকম লাইন রয়েছে প্রচুর লম্বি করে। আর ওইদিকে মেন মন্দিরের পাশে রয়েছে রাজভোগের কাউন্টার, একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু বসে খাওয়ার, আমরাও খাবো, তখন দেখাবো তোমাদের। এই বড় বড় উনান, এখানে কিন্তু রান্না হয় সকাল থেকে। দেখো কত বড় একটা হলঘর রয়েছে, এখানে প্রায় একসঙ্গে 250 থেকে 300 লোক বসতে পারে, এবং গরমকালে কিন্তু কোনো অসুবিধা হয় না। এখানে এখানে শুধুমাত্র যারা 40 টাকা দিয়ে কুপন কাটবে তারাই বসবে, আর 80 টাকার কুপনের ঘর কিন্তু আলাদা। তো আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যখন খিচুড়ি ভোগের এদিকে কিন্তু রয়েছে একটা বট গাছ, সেই বট গাছটা কিন্তু প্রচুর মানুষ ঢিল বাঁধে। দেখিয়ে দিই তোমাদের, এই যে বট গাছ, এই বট গাছের তলে প্রচুর ঢিল বাঁধা রয়েছে। এদের মানে লোকে মানসিক করে যায় এখানে ঢিল বেঁধে, তো তোমরা আসলেও কিন্তু কাটতে পারো। আর এরকম আর একটা কথা ইনফরমেশন দিয়ে দিই, তোমরা কিন্তু যতটা পারবে সকাল সকাল আসবে, যারা দিনের দিনে চলে যাবে, কারণ এখানে কিন্তু অনেকটা লম্বা লাইন পড়ে। আর এরকম প্রচুর ছোট ছোট দোকান রয়েছে, তোমরা আসলে পরে এখান থেকে কেনাকাটা করতে পারবে। এখানে রয়েছে সব মালার দোকান, তোমরা ডালা তুলতে পারবে। সেই ডালা কত করে শুরু? হ্যাঁ, 51 টাকা। আর হাইস্ট কত ডালা? তো এখানে এরকম দোকান রয়েছে সব। আর এই হচ্ছে
মন্দিরের গেট। এই নাথ মন্দিরে ঢুকতেই কিন্তু তোমরা দুটো ষাঁড় দেখতে পাবে, এই একটা রয়েছে আর এই পাশে একটা রয়েছে। এই দেখতে পাচ্ছ এই দুটো ষাঁড় নাথ মন্দিরের সামনেই রয়েছে। এখানে কিন্তু একটা সেলফি জোন, এখানে যারা আসে চাকলা মন্দির সবাই কিন্তু এই ষাঁড়ের সাথে একটা করে ছবি বা সেলফি তুলে যায়। চাকলা মন্দিরে যারা আসছো তারা কিন্তু সাইট সিন হিসাবে এখানে একটা জাগ্রত কালী মন্দির রয়েছে। চাকলা মন্দির থেকে 200 থেকে 300 মিটার দূরে রয়েছে এই কালী মন্দির। আর এছাড়া কিন্তু এখানে প্রচুর সবজি ক্ষেত রয়েছে, তোমরা কিন্তু সেগুলো ঘুরে দেখতে পারো। এই শীতকালে আসলে প্রচুর সবজি রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, এছাড়া গাজর, শসা, অনেক রকম তোমরা কিন্তু ক্ষেত এখানে দেখতে পারবে ঘুরে। এছাড়া রয়েছে সর্ষে ক্ষেত, এই নীল আকাশের সাথে হলুদ সর্ষে ক্ষেতের ভিউ কিন্তু অসাধারণ। তো ভিডিওটা এখন এখানেই শেষ করছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, ততক্ষণের জন্য